আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমি একটা ভ্লগ শেয়ার করছি, পার্সোনাল ভ্লগ। এবারের কোরবানি ঈদ নিয়ে, কোরবানি ঈদের গরু নিয়ে। তো আমরা এবারের কোরবানি ঈদের গরুটা নিয়েছিলাম হচ্ছে খামার ভিটা পেজ থেকে, ওদের দেশীয় গরুর যে খামার আছে সেখান থেকে ৩ সপ্তাহের প্রি বুকিংয়ের মাধ্যমে আমরা পারচেজ করেছিলাম। আর এখানে এবারের আল্লাহ তাআলা আমাদের যতটুকু নসিবে রেখেছেন, আমরা হচ্ছে একটা গরু দিয়ে পরিবারের মোটামুটি যারা আছি সবাই দেওয়ার চেষ্টা করেছি। আমি, আমার জামাই আর এদিক থেকে হচ্ছে আমার আম্মু, আমার বোন আর আমার নানু। আমরা সবাই মিলে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ওটাই দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করেন। তো এখানে আসলে গরুটা মাশাআল্লাহ অনেকই শান্ত এবং সুন্দর ছিল। আসলে একদিনেতেই আমাদের অনেক মায়া জন্মে গেছে এই কোরবানি পশুটার উপরে। আল্লাহ তাআলা যেভাবে আসলে বলেছেন যে যতটুকু যত্ন আত্তি করা সম্ভব একদিনে চেষ্টা করেছি করার। বাট সময়গুলো আসলে কিভাবে যে কেটে গেছে টের পাইনি। অনেক ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করেছি ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার। এভাবেই আসলে সবাই হয়তো ঈদুল আজহার আয়োজন করছেন, স্যাক্রিফাইসের জন্য অপেক্ষা করছেন। তো সবার ঈদটা ভালো কাটুক এটাই আশা করছি। আর আমরা যে পেজ থেকে বা যে খামার থেকে নিয়েছি ওনাদের প্রসেসগুলো আমাদের অনেক ভালো লেগেছে। ওখান থেকে নিয়েছিলাম। আর বাকিটা হচ্ছে দেখা যাক কেমন কি হয়। ছোটবেলায় আসলে যখন ঈদ ছিল আমাদের জন্য কোরবানি ঈদটা, তখন আসলে বুঝতাম না যে ঈদুল আজহাটা আসলে অনেক বড় একটা ঈদ এবং অনেক পরিশ্রমের একটা ঈদ। তো যখন হচ্ছে বড় হয়ে গেলাম, তারপর বিয়ে হয়ে গেল, এখন বুঝতে পারছি যে কোরবানি ঈদটা হচ্ছে ব্যস্ততম একটা ঈদ। আসলে এটার ৩-৪ দিন আগে থেকে আয়োজন শুরু হয়ে যায়, সব কাজগুলো গুছিয়ে রাখতে হয়। কারণ কোরবানির দিন সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে যায় এবং এটার ব্যস্ততা মোটামুটি ২ দিন মতো থাকে। তো যাই হোক, ছোটোবেলার ঈদগুলোকে মিস করি এখনও। অনেক ছোট ছিলাম, ঈদগুলোও ছোট ছিল, ইচ্ছেগুলো অনেক বড় ছিল। আর এখন হয়ে গেছে বড়বেলার ঈদ আর দায়িত্ব অনেক বেশি, এরকম একটা ঈদ। তো সবার ঈদ ভালো কাটুক এটাই আশা করছি। আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করুন। আর সবাই আমার পেজের সাথে থাকবেন, ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন আমার পেজে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।